খবরের কাগজে ছাপা হয়েছে মন্ত্রী নিজে তার সন্ত্রাসী পোলারে পুলিশের কাছে ধরাই দিচ্ছে। তোর মতো লোকেরা ঘরে ঘরে আলোচনা করবো। আহারে মন্ত্রী কি ভালো লোক, মন্ত্রীর পোলা জেলখানায় যাইয়া যা যা দরকার সব পাইতাছে। আর সেটা যদি খবরের কাগজে লিখা যায় সেটা টাকা টাকা দিয়া ধমক দিয়া বন্ধ করে দিব। বাস সামনে নির্বাচন। আরে তোর মতো অন্ধ নির্বোধ জনগণ সাপ 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 কইরা ব্যালট পেপারে ছেলে মেরে দিব। আর উনি আবার 5 বছরের জন্য বাংলাদেশের লুটা বুটে খাবার জন্য লাইসেন্স পাই গেল। ফাইনাল ফাইনাল। তুই তো সত্য কথা কইছস। আরে দেশটা কি বলে? দেশের আবার কি হইব? হ্যাঁ দেশের আবার কি হইব? সুন্দর একটা পতাকা আছে, সুন্দর কলেজ মাদ্রাসা জজ কোর্ট হাইকোর্ট সেক্রেটারিয়েট সব জায়গায় ওই পতাকাটা পথ 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 করে উঠতেছে। আর এদেশের সন্ত্রাসীরা যারা খুশি মারতেছে, চাঁদাবাজরা দোকানদারের কাছ থেকে চাঁদা নিতেছে, আবার দোকানদাররাও দিয়ে দিতেছে সেই টাকা উসুল করার জন্য। দোকানদাররা 100 টাকার জিনিস জনসাধারণের কাছে 200 টাকা চাইতেছে। আর এই দেশের রাজনীতিবিদরা জনগণকে কইতাছে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছে দিছি, ঘরে ঘরে পৌঁছে দিছি। আর দেশে উন্নতির জোয়ার বয়ে যেতেছে। আর জনগণ, বাংলাদেশের জনগণ খালি তামসা দেখতেছে আর কইতাছে উন্নতি হয়েছে। ওই একই আলোচনা হইতাছে। সাগর, তোর রাজনীতি করা উচিত রে। আমার চাইতে অনেক ভালো ভালো মানুষ এই দেশে রাজনীতি করে, যারা জীবনে কখনো কোনোদিন অন্যায় কাজ করে নাই। কিন্তু জনগণ, এই বাংলাদেশের জনগণ তাগো ভোট দেয় না। আর জনসভায় লোক হয় না। ওই যে সেক্রেটারির সামনে মুখচঙ্গন, তারা ওখানে বক্তব্য দেয় মাইক ছাড়া 5-6 জন শুধু বক্তব্য শুনে আর তারা চায় দেখে। আর ওই যে পল্টন ময়দান বাইতুল মুকাররম লক্ষ লক্ষ জনসাধারণের ভাড়া করে রাজনৈতিক নেতারা নিয়ে আসে, ওইখানে বক্তৃতা দেয়। আর জনগণ এইভাবে তালি দেয় শুনে। শোন, জনগণের চোখে আঙ্গুলটা দেখায় দিতে হইব কোনটা ন্যায় আর কোনটা অন্যায়।